আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আর আজকে পড়াশোনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস 6 এর ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় 4, পাঠ 5-6। তো চলো আমরা পড়া শুরু করে দিই। যে আজকের পাঠের বিষয় হলো আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য। আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য। এখন প্রশ্ন হলো, আত্মীয় স্বজন কারা? আত্মীয় শব্দটি এসেছে আত্মা থেকে। আত্মা থেকে। আত্মার সাথে সম্পর্কিত ব্যক্তিকে বলে আত্মীয়। আর যাদের সাথে জীবনের ঘনিষ্ঠতা গড়ে ওঠে তাদের আমরা আত্মীয় বলি। ইসলামের দৃষ্টিতে পিতামাতা ও সন্তানের অধিকার পাওয়ার ক্ষেত্রে পিতামাতা ও সন্তানের পরে, ইসলামের দৃষ্টিতে, ইসলামী শরিয়াতের দৃষ্টিতে পিতামাতা ও সন্তানের পরে যারা সবচেয়ে বেশি অধিকার পাওয়ার যোগ্য তারাই হলেন আত্মীয়। যেমন ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি, চাচা, চাচি, মামা, মামি, শ্বশুর, শাশুড়ি, অন্যান্য ঘনিষ্ঠ আপনজন। ইসলামী সমাজে পিতামাতার ন্যায় আত্মীয় স্বজনের প্রতিও অনেক গুরুত্ব, দায়িত্ব, কর্তব্য রয়েছে। তাদের অনেক দায়িত্ব, কর্তব্য রয়েছে তাদের প্রতি। আমাদের আত্মীয়দের মধ্যে যারা বড় তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানো, যারা ছোট তাদের প্রতি অবশ্যই আদর ও স্নেহ করতে হবে। আত্মীয়দের সাথে উত্তম ব্যবহার করতে হবে। গরিব ও অভাবগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করতে হবে। আল্লাহ তাআলা সূরা আল বাকারা আয়াত 117 আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি, যে আল্লাহর ভালোবাসা লাভের জন্য নিকট আত্মীয়দের দান করে। তাহলে কিছু মানুষকে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর ভালোবাসা যদি লাভ করতে চায় তাহলে কি করতে হবে? তাদেরকে নিকট আত্মীয়দেরকে দান করতে হবে, যারা দান পাওয়ার যোগ্য। আত্মীয়রা রোগাক্রান্ত হলে তাদের সেবা যত্ন করতে হবে। আমরা কিন্তু এমনটা আগে দেখেছি, কিন্তু এখন অনেক কমে গেছে। আরেকটি জিনিস হলো, বিপদে আপদে খোঁজ খবর নিতে হবে। তাদের সাথে সদ্ব্যবহার করার জন্য স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন। তিনি সূরা নিসা আয়াত 36 বলেছেন যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, অর্থাৎ উত্তম ভালো ব্যবহার করতে হবে এবং নিকট আত্মীয়দের সাথে উত্তম আচরণ প্রদর্শন করবে। তাহলে দেখা গেল যে আল্লাহ তাআলা শুধু পিতামাতার জন্য ভালো ব্যবহারের কথাই বলেননি, সেই সঙ্গে তিনি নিকট আত্মীয় স্বজনদের জন্য ভালো আচরণের কথা বলেছেন। আমাদের প্রত্যেককে আমাদের নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস, তিনি সূরা আন-নাহলে আয়াত 90, সূরা আন-নাহল এখানে আয়াত 90তে তিনি আরো বলেছেন, নিশ্চয়ই মহান আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে, পরস্পরের প্রতি ইহসান বা উপকার করতে ও আত্মীয় স্বজনের অধিকার আদায় করতে নির্দেশ দিচ্ছেন। কতটা গুরুত্বপূর্ণ! আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিচ্ছেন যে ন্যায় বিচার কায়েম করতে, সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি জীবনে, পরিবারে, সব ক্ষেত্রে ন্যায় বিচার কায়েম করতে হবে। আরেকটা জিনিস কি? পরস্পরের প্রতি উপকার, সহযোগী, কল্যাণকর হিসেবে নিজেকে আবির্ভূত করতে হবে আর আত্মীয় স্বজনের অধিকার আদায় করতে হবে। এছাড়া বাইহাকি আমরা পাই, বাইহাকি গ্রন্থে আমরা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সম্প্রদায়ের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোক থাকে সে সম্প্রদায়ের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয় না। অর্থাৎ আত্মীয়র ভিতরে যে বন্ডিং, যে সম্পর্ক, বন্ধন, এই বন্ধনটা নষ্টকারী কোনো যদি মানুষ থাকে তবে সেই সম্প্রদায়ের মধ্যে রহমত বর্ষিত হয় না। আজকে আমাদের দেশে এমনটা হয়েছে। আমাদের দেশে, আরো অনেক দেশে, পুরো পৃথিবীতেই বর্তমানে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এই জন্য আমাদের পুরো জাতি আজকে বিপর্যস্ত, সমাজে শান্তি শৃঙ্খলা নেই। প্রিয় শিক্ষার্থীরা, সহিহ বুখারীর আরেকটা হাদিস বলবো। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কামনা করে যে তার জীবিকা ও আয়ু বৃদ্ধি পাক, কোনো ব্যক্তি যদি কামনা করে, আশা করে যে তার জীবিকা বৃদ্ধি পাক এবং আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করে,
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহরই নির্দেশ, যেহেতু হাদিসও আল্লাহরই নির্দেশ। তিনি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু নিজে মন গড়া কোনো কথা ইসলাম ধর্মের জন্য বলে যেতে পারেননি, এটা সম্ভব নয়। ইসলামের সকল বিধান আল্লাহর দেওয়া। তাহলে হাদিসগুলিতেও আমরা দেখতে পাই যে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কামনা করে যে তার জীবিকা বৃদ্ধি পাবে ও আয়ু বৃদ্ধি পাবে, তাহলে সে যেন আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করে। এই সুন্দর আচরণ করে মানে খালি সালাম দেওয়া, কেমন আছো, এই সেই এরকম না। তার বিপদে সাহায্য করা, অসুস্থ হলে তাকে পরামর্শ দেওয়া, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, চিকিৎসা করা, হ্যাঁ, এরকম ঋণগ্রস্ত হয়েছে তার ঋণ পরিশোধে সহায়তা করা। তাহলে কি হবে? তারাও তোমাকে একদিন সাহায্য করবে। হয়তো ভাববে যে আমি সাহায্য করি আর অন্যরা করবে না, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। তুমি যদি এরকম 10 জনকে করো, অন্তত 3 জন তোমাকে সাহায্য করতে আসতে পারে, অন্তত 2 জন 1 জন আল্লাহ তাআলা পাঠাবেনি। আল্লাহ যেহেতু তোমাকে প্রতিদান দিবেনি, আল্লাহ প্রতিদান দেয়নি, তাহলে অবশ্যই কাউকে না কাউকে পাঠাবেন তোমার বিপদের দিনে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না। হ্যাঁ, কিছু আত্মীয়র আচরণ অত্যন্ত দুঃখজনক হয়, তবে সেটারও বুদ্ধিভিত্তিক সমাধান আছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসে প্রতিবেশীদের প্রতি কর্তব্য। প্রতিবেশী, আমরা জানি যে আমাদের বাড়ির আশপাশের মানুষগুলি সাধারণত আমরা প্রতিবেশী বলি। তো ইসলাম ধর্মে, ইসলামী শরীয়তের পরিবেশে আরও একটি বিস্তৃত সংজ্ঞা রয়েছে। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে আমরা বাস করি। আমরা একে অপরের উপরে নির্ভরশীল। কেউ কামার, কেউ কুমোর, কেউ মুদিখানা, কেউ কৃষক, কেউ শিক্ষকের সক্ষমতা নেই ফসল উৎপাদন করে তার খাদ্যের চাহিদা মেটানো। ওদিকে একজন কৃষক হয়তো সে ভালো পারফেক্ট শিক্ষক হতে পারছে না। এই যে একজন আরেকজনের উপরে নির্ভরশীলতা, এভাবে আমাদের সমাজ গড়ে ওঠে এবং চলে। তো এই সমাজ এবং প্রতিবেশীদের উপরে আমাদের কি কর্তব্য, সেটা আমরা দেখব। আগে দেখব যে আমাদের ইসলামী শরীয়তের পরিভাষায় আসলে প্রতিবেশী বলতে কি বোঝানো হচ্ছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামনে, পিছনে, ডানে, বামে 40 ঘর পর্যন্ত প্রতিবেশী। ভাবতে পারো? আমাদের সামনে 40 ঘর, পেছনে 40 ঘর, ডানে 40, বামে 40 ঘর, ডানে 40 ঘর। হ্যাঁ, মানে পুরো গ্রামটাই চলে আসে। আমি তো দেখতে পাচ্ছি যে আমাদের শুধু গ্রাম না, আমাদের অন্য গ্রামের মানুষও চলে আসে। যেহেতু আমাদের বাড়ি গ্রামের সাথে, একদম গ্রামের, আমাদের বাড়ির শেষেই আরেক গ্রাম শুরু হয়ে গেছে মানচিত্রে। তো এখানে তাহলে দেখা যাচ্ছে যে 2 গ্রামের মানুষই সম্পর্কযুক্ত। তাহলে আমাদের সামনের দিকে 4 দিক থেকেই 40 ঘর পর্যন্ত। তাহলে একদিক থেকে গুনতে গেলে কত পড়বে? 80 ঘরের মতো, 80 থেকে 81 ঘরের মতো। তাহলে একটা বিশাল এলাকায় আমাদের প্রতিবেশী। হ্যাঁ, কি অদ্ভুত একটা নিয়ম। এই জন্য ইসলামের প্রথম দিকে মানুষের এক সময় আর অভাব ছিল না, সমস্যা ছিল না। গভীর রাতেও একজন নারী নিরাপদে বেরিয়ে যেতে পারতো। মানুষের প্রতি এতটা সম্মান বোধ করতো। হ্যাঁ, কোনো সমস্যা বোধ করতো না, নিরাপত্তাহীনতা বোধ করতো না। মানুষ বিপদে পড়লে চারপাশ থেকে সাহায্য চলে আসতো। তো চলো আমাদের কর্তব্য দেখি। আমরা মুসলমান, আমাদের চারপাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা বাস করে তারা সবাই আমাদের প্রতিবেশী। তাহলে আমাদের চারপাশে শুধু যে মুসলিমরা আমাদের প্রতিবেশী তা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বী, সে যে ধর্মেরই হোক না কেন, তারা আমাদের কি হবে? অবশ্যই প্রতিবেশী। 40 ঘরের মধ্যে পড়লেই প্রতিবেশী। প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার ও সুন্দর আচরণ করা আমাদের কর্তব্য। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আছে। তিনি বলেছেন যে আল জামে সগীর গ্রন্থে আমরা পাচ্ছি, আল্লাহর নিকট সেই প্রতিবেশী সর্বাপেক্ষা উত্তম যে তার প্রতিবেশীর নিকট উত্তম। আল্লাহর নিকট সেই প্রতিবেশী সর্বাপেক্ষা উত্তম যে তার প্রতিবেশীর নিকট উত্তম। তাহলে আমি নিজেও কিন্তু আরেকজনের প্রতিবেশী, আমি নিজেও বা আমার পরিবার আরেকটা পরিবারের আমি প্রতিবেশী। তো আরেকটা না, অনেকগুলি পরিবারের প্রতিবেশী। তো সেই প্রতিবেশীদের ভিতরে সেই উত্তম, হ্যাঁ, যে তার প্রতিবেশীদের কাছে উত্তম, অর্থাৎ চারপাশের মানুষের কাছে সে উত্তম। অনেকে দ্বন্দ্ব করলেও স্বীকার করতে বাধ্য হয় যে না, লোকটা আসলে ঠিক আছে। আমরা অনেক মানুষের সমালোচনা করি, কিন্তু আমরা কারো গুণাবলী আমরা স্বীকার করতে বাধ্য হই। আসলে সেই গুণী লোক। প্রতিবেশীকে বিপদে আপদে সহযোগিতা করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে আরও বলেন, সেই ব্যক্তি আমার উপর প্রকৃত ঈমান আনেনি
যে আরামে রাত কাটায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত। দারিমি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি আমার উপর প্রকৃত ঈমান আনেনি, অর্থাৎ প্রকৃত ইসলামকে গ্রহণ করেনি, যে আরামে রাত কাটাচ্ছে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত, তার খাবার বাড়ির কুকুরে খাচ্ছে, নষ্ট হচ্ছে, আর প্রতিবেশী না খেয়ে আছে, কিংবা খুব সামান্য খাবার ভাগ করে খাচ্ছে। এটা অমানবিক। হ্যাঁ, সে প্রকৃতপক্ষে ইসলামিক সমাজের নয়। সে যদি না দেয় তাকে আইনে বাধা দেওয়া যাবে না, আইনে বাধা দেওয়ার কিছু নেই, কিন্তু সে প্রকৃত ইসলামিক সমাজের সদস্য হতে পারবে না। যদি ইসলামিক সমাজের সদস্য হতে চায় তাহলে তাকে অবশ্যই তার খোঁজ খবর রাখতে হবে, চাহিদা মেটাতে হবে। অসুখে বিসুখে প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, প্রতিবেশীর দোষ ত্রুটি খুঁজে বের করা উচিত নয়। আমাদের অভ্যাস আছে চারপাশের মানুষের, একজন একটা অপরাধ করলে সেটা একের পর এক চারদিকে সমালোচিত হয়, এখানে ওখানে গীবত করছে, একজন আরেকজনের কাছে ছড়িয়ে দিচ্ছে আর দোষ ত্রুটি খুঁজে বেড়াচ্ছে অনর্গল। কিছু মানুষ আছে এমনটা করে। তাদের মঙ্গল কামনা করা, কোনো প্রকার কষ্ট না দেওয়া, অন্যায় অত্যাচার না করা আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার অত্যাচার ও অন্যায় আচরণ থেকে নিরাপদ নয়। বোঝো? তাহলে তোমার অন্যায় আচরণ থেকে যদি কোনো প্রতিবেশী নিরাপদ না থাকে এবং অত্যাচার থেকে যদি নিরাপদ না থাকে, তো তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, অর্থাৎ জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যেতে হবে, তোমাকে জান্নাত হারাম হয়ে যাবে। তাহলে নিরাপদ নয়, তাহলে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রতিবেশীদের একজনের হক অন্যজনের কাছে আমানত স্বরূপ। এই আমানতকে অবশ্যই হেফাজত করতে হবে। প্রতিবেশী যে কেউ কিংবা যেমনই হোক, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলকে সমান মর্যাদা দিতে হবে। প্রতিবেশীর অধিকার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশীর হক হলো সে যদি রোগাক্রান্ত হয় তাহলে তুমি তার সেবা করবে, সে মরে গেলে তার লাশের সঙ্গে কবরস্থান পর্যন্ত যাবে, কাফন দাফনে অংশগ্রহণ করবে, সে যদি অর্থ অভাবে পড়ে তাহলে তুমি তাকে ঋণ দেবে, অবশ্যই সুদ মুক্ত ঋণ দেবে। সে যদি পরনের জন্য কাপড় সংগ্রহ করতে না পারে তাহলে তুমি তাকে কাপড় সংগ্রহ করে দেবে, আর যদি কোনো কল্যাণ হয় তুমি তাকে মুবারকবাদ জানাবে। সে যদি কোনো বিপদে পতিত হয় তবে তুমি তার দুঃখের ভাগ নেবে, সহানুভূতি জানাবে। তোমার ঘর তার ঘর থেকে উঁচু বানিয়ে তাকে মুক্ত বায়ু থেকে বঞ্চিত করবে না, তোমার রান্নার পাত্রের বাতাস দিয়েও তাকে কষ্ট দেবে না। যদি তেমন অবস্থা হয় তাহলে তাকে এক চামচ খাবার পাঠিয়ে দিবে। কি বিস্ময়কর! ইসলাম ধর্ম আমরা পালন করেছি, কিন্তু আমরা ইসলামিক জ্ঞান অর্জনে অনেক গাফিলতি দেখিয়েছি, কিন্তু যখন মাঝে মাঝে পড়ি তখন বিস্ময়ে হতবাক হয়ে যায় যে কি বলছে। দেখো, আজকে দুজনের বাড়ি আছে, একজন এমনভাবে বাড়িতে জমি আছে, একজন এমনভাবে বাড়ি তৈরি করছে, আরেকজনের যাতায়াতের রাস্তা নেই। এখানে বলা হচ্ছে যে তোমার ঘর তার ঘর থেকে উঁচু বানিয়ে তাকে মুক্ত বায়ু থেকে বঞ্চিত করবে না। বাড়ি বানানোর সময়ও তোমাকে এমনভাবে বাড়ি বানাতে হবে যেন বাতাস চলাচলের মতো ক্ষেত্র তোমার রাখতে হবে তোমাকে, যাতে প্রতিবেশী বাড়িতে বাতাস চলাচল করতে পারে স্বাভাবিকভাবে। কিন্তু এখন আজকে আমরা দেখতে পাই যে বাড়ির পর বাড়ি এমনভাবে তৈরি করা হচ্ছে যে অনেকের বাড়ি একেবারে অন্ধকার গলির মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, এই যে সঠিক পরিকল্পনা ব্যবস্থাপনা করে বাড়ি তৈরি করা হচ্ছে না। আবার এমনভাবে দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যে ওই প্রতিবেশী যাতায়াত করতে খুব কষ্ট হচ্ছে, গাড়ি নিয়ে যেতে পারে না, ভিতরে গলির ভিতরে অনেক সমস্যা তৈরি করছে। এটাও তোমার করার অধিকার নেই। এমনকি তুমি রান্না করছো, সেই ধোঁয়া তার বাড়িতে গিয়ে যেন সমস্যা সৃষ্টি না করে। কি বিস্ময়কর আইন! 1400 বছর আগেই এই আইন করা হয়েছে। যদি এখানে আরেকটা কথা বলে, যদি এমনই অবস্থা হয় যে এই ধোঁয়াটা যাচ্ছে, একেবারে উপায় নেই, তবে তাকে কিছু খাবার পাঠিয়ে দিয়ে তার সাথে সুসম্পর্ক করতে বলা হয়েছে। অসাধারণ, মানে এতটা মজার একটা বিষয়। তাবারানি এখানে আমরা পাচ্ছি একটি বিশাল তথ্য। তো এটাই আর কি, আরো অনেক কিছু আছে, তবে তোমাদের ষষ্ঠ শ্রেণীতে যথেষ্ট সংক্ষিপ্ত করা হয়েছে, আর তোমাদের পরীক্ষার জন্য এটাই যথেষ্ট।
প্রতিবেশী যদি অভাবগ্রস্ত দরিদ্র শ্রমজীবী হলেও তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি দেখছি যে একজন মানুষ ডিসি তিনি একজন জেলার প্রধান, কিন্তু তার এক প্রতিবেশী দেখা গেল যে শ্রমজীবী মানুষ, তার বাড়ির পাশে, কিন্তু এখানে এই সম্পর্ক থাকবে না। মানুষ মানুষ হিসেবে দেখতে হবে, প্রতিবেশী হিসেবে দেখতে হবে এবং তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের পেশাকে সম্মান করতে হবে, কোনো মতে ছোট চোখে দেখা যাবে না। সুখে দুঃখে পাশে থাকতে হবে, সম্মানের সাথে তাদের সম্বোধন করতে হবে, তাদের ডাকতে হবে। আমরা দেখি এরকম অনেকে শিক্ষিত হয়ে তুই তাকার পরে, হ্যাঁ আমরা অনেকে এরকম মিস্টেক করি, একটা ভুল করে ফেলি। আমরা অনেক সময় রিক্সাওয়ালাকে ডাকছে বা একটা নিয়ে ভাড়া নিয়ে সমস্যা হয়েছে, তুই টাকা শুরু করে দিয়েছে, এরকম ঘটনা ঘটে। তো এগুলি ঘটানো যাবে না। আর প্রতিবেশীর ক্ষেত্রে সমস্যা হওয়ার সুযোগটা বেশি, মানে প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব বা কথা কাটাকাটি এগুলি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কারণ এদের কৃষিকাজ, গবাদি পশু, পাখি, লেনদেন, যাতায়াত সবকিছু পাশাপাশি হওয়ার কারণে সংঘর্ষের সম্ভাবনাটা থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকবো, সুখে দুঃখে বিপদে আপদে তাদের পাশে দাঁড়াবো, তাদের সাথে ঝগড়া বিবাদ করবো না। আজকের আলোচনার বিষয় ছিল আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য ও প্রতিবেশীর প্রতি কর্তব্য। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্যন্ত। আর পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও। আল্লাহ হাফেজ।